আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভেন্ডি ভাজি আর ডিম ভাজি করে দিচ্ছি, ওরা সকালবেলা এটা দিয়ে খেয়ে নেবে। আর এখন তো প্রচুর গরম, মশারিটা 2-3 দিন পর পরই ধুয়ে নিতে হয়। তো মশারিটা একটু ভিজায় দিতেছি। আর এখানে কালকা ঈদ দেখা তোমাদের ভাইয়া মেহেন্দি, ধনিয়া পাতা আর লাল শাক নিয়ে আসলো। তো মশলাটা বেটে নিলাম আর রান্নাটা সুন্দর মতো গোছায় নিচ্ছি, কারণ রান্না করার আগে যদি এইগুলো কাজ গোছায় নেয় তারপরে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো ডালটা আগেই বসিয়েছিলাম, তারপরে এখন আমি লাল শাকটা পাশের চুলায় বসায় দিলাম। আর এখন আমি গরুর মাংসটা বসায় দিচ্ছি। তো রহমতের বরকতের মাসটা দেখতে দেখতে চলে গেল। তো আজকেই কিন্তু শেষ দিন। তো আমি এই ভিডিওটা ঈদের পরের দিন রেডি করতেছি, কারণ আমি সময় সুযোগ করে উঠতে পারি নাই। তো আমরা থাকবো না, কিন্তু এই ভিডিওটা তোমাদের মাঝখানে বাস্তবতা, নিঃশ্বাসের বিশ্বাস নাই যেটাকে বলে আর কি। তো দেখো তরকারি কষানো হয়ে গেছে, কষানির ভিতরে এখন মশলাটা দিয়ে দিচ্ছি। তো আজকে একটু আলু দিয়ে তরকারিটা রান্না করবো, এই কারণে মশলা বেশি দেওয়া হয়েছে। তো অনেক দিন আলু দিয়ে তরকারি খাওয়া হয় না। তোমাদের ভাইয়া বললো আজকে আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করবে। বেশি একটা বোনাই খাই আমরা, মাছ বলেন আর মাংস বলেন সব কিছুই ভুনা ভুনা। তো আমরা মানুষও কম। তো কালকে ঈদের দিন ভাবলাম পাপোশগুলো সব ধুয়ে দেই, যেহেতু নতুন বিছনার চাদর পারবো, তো পাপোশগুলো ধোয়া হইলে আর কি ভালো হবে। তো জগ বোতলগুলো একটু মাইজা সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। তো চুলার পাড়ের জিনিসগুলোও পরিষ্কার করে, তরকারি হইতে হইতে আমার এই কাজগুলো সব হয়ে গেছে। এখন জিরা দিয়ে তরকারিটাও নামিয়ে নিব। তো আলু দিয়ে ঠিকই তরকারি রান্না করছিলাম, কিন্তু খাওয়া হয়নি, রয়ে গেছে। তারপরের দিন এটা দিয়ে আবার আমি খিচুড়ি রান্না করে দিয়েছিলাম। তো রান্না আমার শেষ হয়ে গেছে। আর চুলার পাটটা আজকে অনেক সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি, কারণ দেশ গ্রামের মা চাচিরা ঈদের দিন সকালবেলা সবার আগে মাটির চুলা লেপে তারপরে সেমাই রান্না করে। আর আমি আজকে এত সুন্দর করে চুলার পাটটা পরিষ্কার করছি সকালবেলা ঘুম থেকে উঠে, যাতে একটা ভিজা ন্যাকড়া দিয়ে একটু উপর দিয়ে মুছে তারপরে রান্নাটা বসাইতে পারি, এই কারণে। তো দেখো কালকে ঈদের বাজারগুলা সুন্দর মতো এখন একটু দেখতেছি কি কি আনছে। তারপরে অনেক বড় একটা তরমুজ নিয়ে এসেছে। আর ইফতার